হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিভো তাদের নতুন দুইটি ফোন লঞ্চ করতে যাচ্ছে, আর এই দুইটি ফোনের নাম হলো ভিভো V20 এবং V20 এসি। আজকের ভিডিওতে আমরা ভিভো V20 এবং V20 এসি এই দুইটি ফোনের ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। আর এই দুইটি ফোনই খুবই তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে ভিভো, আর এই দুইটি ফোনেই কিছু দুর্দান্ত ফিচার দিয়ে নিয়ে আসতে যাচ্ছে ভিভো। বিশেষ করে এর সেলফি ক্যামেরাকেই বেশি হাইলাইট করছে ভিভো। এখানে এই দুইটি ফোনেই ব্যবহার করা হবে সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ফোনটিতে যে যে স্পেসিফিকেশন থাকবে এই সব নিয়েই আলোচনা করবো আজকের মূল ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওর কোনো অংশ মিস করবেন না। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা প্রতিদিনই এরকম টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি। সো লেটস গো স্টার্ট। এট ফার্স্ট আমরা যদি এই দুইটি ফোনের লুক ও বিল কোয়ালিটি দেখি, তাহলে এই দুইটি ফোনেই থাকবে দুই ধরনের ডিজাইন। ভিভো V20 এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন ভিভো X50 এর মতো প্রায় সেম ডিজাইন। এই দুইটি ফোনের ব্যাক সাইডে দেওয়া হবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে দুইটি ফোনের ব্যাক সাইডে দেওয়া হবে গ্লাস প্রোটেকশন। এই দুইটি ফোনের সামনে ব্যবহার করা হবে ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। এখানে এই দুইটি ফোনেরই সামনে দেওয়া হবে গ্লাস প্রোটেকশন। তো আমরা যদি ওভারঅল দেখি, তাহলে এই ফোনটিতে আপনি একটি প্রিমিয়াম লুক পেয়ে যাবেন। আর এই দুইটি ফোনে দুইটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করবে ভিভো। আর এই বাজেট অনুযায়ী এর ডিজাইন ও বিল কোয়ালিটি ঠিকঠাকই হবে। এবার এই ফোনটি ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। ভিভো V20 এবং V20 এসি এই দুইটি ফোনেই ব্যবহার করা হবে 6.44 ইঞ্চ ম্যাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এখানে দুইটি ফোনেই ব্যবহার করা হবে অ্যামোলেড ডিসপ্লে। এখানে ডিসপ্লে রিফ্রেশ রেট হবে 60 Hz। এই দুইটি ফোনেই দেওয়া হবে ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। এখানে এই দুইটি ফোনের এই ডিসপ্লেতে দেওয়া হবে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর এই দুইটি ফোনের ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই হবে। তো আমরা যদি ওভারঅল দেখি, তাহলে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি ভালোই হবে, কারণ এই দুইটি ফোনেই ব্যবহার করা হবে অ্যামোলেড ডিসপ্লে। এখানে দুইটি ফোনেই একদম স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। তো এখানে এই বাজেট অনুযায়ী এর ডিসপ্লে কোয়ালিটি এক কথায় দুর্দান্ত হবে। এবার এই দুইটি ফোনের প্রসেসর কোয়ালিটি নিয়ে আলোচনা করা যায়। ভিভো V20 এবং V20 এসি এই দুইটি ফোনেই ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের প্রসেসর। ভিভো V20 ফোনটিতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর। এর পারফরমেন্স অনেক ভালো। এর এনডিনো 618 জিপিইউ। এখানে আপনি সব ধরনের হাইসিনিক্সের গেম একদম স্মুথলি প্লে করতে পারবেন। আর ভিভো V20 এসি এই ফোনটিতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর। এর পারফরমেন্সও মোটামুটি মানের। এখানে আপনি মোটামুটি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তো আমরা যদি ওভারঅল দেখি, তাহলে এই দুইটি ফোনের প্রসেসর কোয়ালিটি ভালোই হবে। এই দুইটি ফোনেই আউট অফ দ্য বক্স দেওয়া হবে অ্যান্ড্রয়েড 10, সাথে ফান্টাস ওএস 10.5। এখানে এই দুটি ফোনেই দেওয়া হবে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এটা ভালো একটি ফিচার, তবে আজকাল অনেক ফোনেই এই 3.5 মিলিমিটারের অডিও জ্যাকটা দেখা যায় না। এই দুইটি ফোনেরই বেস ভেরিয়েন্ট শুরু হবে 6128GB থেকে। এখানে ব্যবহার করা হবে LPDDR4X RAM, সাথে UFS 2.1 স্টোরেজ। এখানে এই দুইটি ফোনেই ভালোই ফাস্ট পারফরমেন্স পাওয়া যাবে। এখানে এই দুইটি ফোনেই ব্যবহার করা হবে USB Type-C পোর্ট। এখানে দেওয়া হবে গ্লোবাল NFC সাপোর্ট। আর এই দুইটি ফোনেই ব্যবহারকারী তথ্য সুরক্ষার জন্য দেওয়া হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো আমরা যদি ওভারঅল দেখি, তাহলে একটি ফোনে যেসব সেন্সর থাকা দরকার প্রায় সবই থাকবে এই দুইটি ফোনে। এবার এই দুইটি ফোনের ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যায়। আর ভিভো মূলত এই দুইটি ফোনেরই ক্যামেরা সেকশনে বেশি হাইলাইট করছে। ভিভো V20 ফোনটিতে ব্যবহার করা হবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। এখানে দেওয়া হবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সর্বশেষ থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর অপরদিকে ভিভো V20 এসি এই ফোনটিতে ব্যবহার করা হবে 48 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। এখানেও দেওয়া হবে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সর্বশেষ দেওয়া হবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তবে আমার মনে হয় এখানে যদি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স না দিয়ে এখানে যদি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিত, তাহলে আরো বেশি ভালো হতো। বিশেষ করে এখানে যদি ভিভো V20 এই ফোনটিতে যদি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিত, তাহলে আরো বেশি ভালো হতো। তবে বাজেট অনুযায়ী এর ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাকই আছে। এই ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। ভিভো V20 এবং V20 এসি এই দুইটি ফোনেই সামনে ব্যবহার করা হবে ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। ভিভো V20 ফোনটির সামনে ব্যবহার করা হবে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর অপরদিকে ভিভো V20 এসি এই ফোনটির সামনে ব্যবহার করা হবে 32 মেগাপিক্সেলের ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। এই দুইটি ফোনের সামনের ক্যামেরা দিয়েও ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। এটা আমার কাছে তেমন ভালো লাগেনি, যেহেতু তারা সেলফি ক্যামেরাকেই সব থেকে বেশি হাইলাইট করছে। তো এখানে যদি সামনের ক্যামেরা দিয়েও 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যেত, তাহলে আরো বেশি ভালো হতো। এই ফোনটিতে দেওয়া আছে সুপার ম্যাক্রো শট মোড, এছাড়াও দেওয়া আছে সুপার স্লো মোশন মোড, সুপার নাইট স্কোপ মোড। তো একটি ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর থাকা দরকার সবই থাকবে এই দুইটি ফোনে।
ভিভো V20 এই ফোনটিতে দেওয়া হয়েছে 4000 mAh এর ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর ভিভো V20 SE এই ফোনটিতে ব্যবহার করা হবে 4100 mAh এর ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে দুইটি ফোনেই দ্রুতই চার্জ করা যাবে। তবে ভিভো V20 এবং V20 SE এখানে যদি দুইটি ফোনেই ব্যাটারি কোয়ালিটি আর একটু বেশি ইমপ্রুভ করতো, অর্থাৎ বেশি mAh এর ব্যাটারি ব্যবহার করতো, তাহলে আরো বেশি ভালো হতো। তাহলে এই দুইটি ফোনেই আরো বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেত। আর ভিভো V20 এই ফোনটির দাম আশা করা যাচ্ছে ইন্ডিয়ান রুপিতে হবে 20,000 রুপির আশেপাশে। তাহলে বাংলাদেশে এটি 25,000 টাকার আশেপাশে পাওয়া যায় বলে আশা করা যায়। আর ভিভো V20 SE এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান রুপিতে 16,000 রুপির আশেপাশে, যা বাংলাদেশে আসলে এর দাম 20,000 টাকার আশেপাশে পাওয়া যাবে বলে আশা করা যায়। তো আমরা যদি ওভারঅল বিবেচনা করি তাহলে এই দুইটি ফোন এই বাজেট অনুযায়ী ওয়ান অফ দ্য বেস্ট দুইটি ফোন হতে যাচ্ছে। কারণ এই দুইটি ফোনেই আপনি পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে, এছাড়াও পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী দুর্দান্ত প্রসেসর। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে এই দুইটি ফোনের এই বাজেট অনুযায়ী নেওয়া যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।